তো বাবা 70 পার হলে হরিনাম করবে, গোবিন্দ সেবা দেবে, দীক্ষা নেবে, গলায় তুলসীর মালা নেবে ভেবে রেখে দিয়েছে। 50 না পেরোতে পেরোতে হরি বল হরি ওপরে চলে গেল, বিচার বসলো। দেখো 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 কি হলো, সারা জীবনে কতবার হরি বললো দেখো। বলে ঠাকুর হরি বলেনি। বলে কেন বলনি কেন, কি গো সারা জীবনে? বলে বলবো কি করে বলো বাপু, আমি তো ভেবে রেখেছিলাম 70-এর পর করবো, তুই 50-এ টিকিট কেটে দিবি। বলে 70-এর পর করবে, আমি কি তোমাকে গ্যারেন্টি দিয়েছিলাম তুমি 70 বছর টিকবে? মা আমাদের দশাটা হচ্ছে সেই রকম, ভেবে রেখে দিয়েছি করব, কিন্তু করার সময়টা তুমি পাবে কিনা সেটা আগে ভাবো। আমরা বলি বয়স হলে হরিনাম করব, একটা কথা মাথায় রাখবে মা, বৃদ্ধ হলে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কেন পাওয়া যায় না? আচ্ছা মায়েরা তো প্রত্যেকের বাড়িতে গোপাল আছে, গোপাল সেবা দেন তো? গোপাল না থাকলেও গোবিন্দের সেবা আমরা দিই, চিত্রপট অন্তত বাড়িতে রাখি, তাই তো? সবার বাড়িতে আছে, সবাই সেবা দাও, ফুল তুলে গোবিন্দের পূজা করো। কি ফুল দাও? 3 দিনের পচে যাওয়া বাসি ফুলটা না টাটকা ফুলটা? বাসিটা, টাটকা ফুলটা দেয়। একটা কথা চিন্তা করে দেখুন তো বাবা, যখন ফুলটাই পচন লেগে যায়, বাসি হয়ে যায়, সেটা গোবিন্দের চরণে দিতে দ্বিধা হয় না? পচা ফুলটা আমরা কি করি? ফেলে দিই, ফেলে দিই তো। যেটা সুন্দর থাকে, রসময় থাকে, ফুলের মধ্যে রস না থাকলে ভালো লাগে না, শুকনো হয়ে গেল। যেটা রসময় থাকে সেটাই গোবিন্দের চরণে দিই। হ্যাঁ গো, তোমার কি 50 পেরিয়ে গেলে রসময় দেহ থাকে? 50 পেরিয়ে গেলে মনে কি রস থাকে, প্রেম থাকে? যখন জন্ম নিয়েছিলাম মনটা ভগবানকে দিলাম, একটু বড় হলাম মনের ভেতরে ভালোবাসা ছিল, সেটা পিতা মাতার মধ্যে ভাগ করে দিলাম। আর একটু বড় হলাম ভাই বোন আত্মীয় পরিজন তাদের মধ্যে ভাগ করে দিলাম। ওই ভালোবাসাটাই যখন স্কুলের গণ্ডি পার করলাম তখন বন্ধুদের মধ্যে দিয়ে দিলাম। যত বয়স বাড়ছে বন্ধু বাড়ছে, তাদের মধ্যে ভালোবাসা ভাগ করছি। দেখতে দেখতে আমি যৌবনকালে গেলাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা ভাগ হয়ে গেল। ওই ভালোবাসারই যখন সন্তান হলো তাকে দিলাম, আবার সন্তান যখন বড় হলো বৌমা এলো তাকে ভালোবাসাটা দিলাম, যখন নাতি নাতনি হলো তাকে ভালোবাসাটা দিলাম। দিচ্ছি মনটা কটা? একটাই, ওখান থেকে ভালোবাসাটা সবাইকে দিচ্ছি। একটা রসগোল্লার থেকে রস নিচড়তে নিচড়তে একটা সময় এসে সে নিরস হয়ে যায়, তারপরে তাকে পিষে ফেললেও তার মধ্যে থেকে আর রস বেরোয় না। একটাই মন, ভালোবাসা দিতে 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 একটা সময় এমন হয়ে যাবে ওই মন থেকে আর এক ফোঁটাও ভালোবাসা আমার গোবিন্দের চরণে দেওয়া যায় না। তাই যতক্ষণ তোমার হৃদয়ের মধ্যে ওই প্রেম রূপ রস আছে, সেই সময় না দিয়ে যখন চোখটা কেজো হয়ে গেল, ভালো জিরে বললে কালো জিরে শোনে। কীর্তন শুনতে যাবে ঠাকুমা, হাঁটু মুড়ে বসতে পারি না। ফুলে যেমন পচন লেগে গেলে সেটা গোবিন্দ সেবায় লাগে না, দেহে তেমন বার্ধক্য এসে গেলে, সব খারাপ হয়ে গেলে সেটাও আর গোবিন্দ সেবায় লাগে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না, আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তোরা আসে। কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে কি বললাম, সারা জীবন পরের ক্ষতি করেছি, জম মনে হয় ফুটন্ত তেল আমার জন্যই রেখেছে, এবারও হচ্ছে। এমন করলে হয় না মা। তাই কেউ ভেবে নেবেন না বয়সকালে এলেই হরিনাম করা যায়। অনেকে মনে করে যতদিন না স্বামীগত হচ্ছে একাদশী করা যায় না। যারা বলে তাদের মতো মূর্খ পৃথিবীতে। যত ব্রত আছে একাদশী হলো সর্বশ্রেষ্ঠ ব্রত, এগুলোই কাম দেবেন না। আজ এখন আছি আমি এখনই গোবিন্দ চরণে যাব,
কাল করব, পরশু করব, তারপরের দিন করব। আরে ছাড়ো, আজকে রাত কাটলে কাল চোখ খুলবে কিনা সন্দেহ। তাই সেই বাল্য বয়সে গোবিন্দ পাওয়া যায়, তারই একটি দৃষ্টান্ত। একজন ভক্ত যার বয়স 5 বছর, 5 বছরে গোবিন্দ কৃপা লাভ করেছিল। বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী যায়, তার নাম কি গো? বৃন্দাবনে দেখো, বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু প্রধান যাকে দর্শন করার জন্য মানুষ যায় তার নাম বাঁকে। বৃন্দাবনে কিন্তু প্রধান, মানে বৃন্দাবনে গিয়ে তুমি যত জায়গায় ঘোরো না কেন, বাঁকে বিহারী দর্শন না করলে সার্থক হলো না। দর্শন করা খুব মুশকিল। ভাবছেন গেলাম মন্দিরে, দর্শন করে ফেললাম, এত সোজা নয়। এত লোকজনের ভিড় না সব সময়। এবার বলি কেন। আপনার যত জায়গায় ঘুরে দেখুন, কোথাও দেখবেন রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধব মন্দির, মদন মোহন মন্দির। এখন স্কন মন্দির অনুকরণে বহু মন্দির হচ্ছে না? রাধা মাধব মন্দির, মদন মোহন মন্দির, রাধা গোপাল মন্দির, এই মন্দির আপনি কিন্তু একাধিক জায়গায় পাবেন। মদন মোহন মন্দির আপনি দুটো পেতে পারেন, রাধা মাধব মন্দির দুটো পাবেন, একাধিক পাবেন। বাঁকে বিহারী মন্দির পৃথিবীর ওই বৃন্দাবন ছাড়া আর কোথাও নেই। বিগ্রহের সাদৃশ্য, বিগ্রহের সাদৃশ্য মানে, আরে এই যে বিগ্রহ দর্শন করছি, এই বিগ্রহের মতো ওই মন্দিরের বিগ্রহটা একই রকম না প্রায়? এরকম বলা আমাকে বাঁকে বিহারীর বিগ্রহের সঙ্গে কোনো বিগ্রহের সাদৃশ্য নেই, কারণ তিনি স্বয়ং ফুটে উঠেছেন, জীবন্ত। বাবা এই যে বাঁকে বিহারী লাল কথাটা, বাঁকে কথার অর্থ কি? বাঁকে বিহারী লাল নামে কাকে চেনো? কৃষ্ণকে। বাঁকে কথার অর্থ কি? বাঁকা। বাঁকে কথার অর্থ ভগবান বাঁকা না সোজা? মানুষের মাথায় বুদ্ধি কমতে কমতে এত কমে গেছে। দেখো আমি খুব খারাপ মানুষ, আমি খুব খারাপ মানুষ। তুমি আমার মুখের সামনে আমাকে খারাপ বলতে পারবে? বলবে কি? মুখের সামনে বলবে হ্যাঁ দিদি তুমি খুব ভালো, এই সেই। আচ্ছা সরে গিয়ে খারাপ বলো, অসুবিধে নেই, কিন্তু মুখের সামনে তো ভালো বলো। যার নাম শুনতে এসে কমসে কম তাকে ভালো বলো। এখানেও বলছো সে মাথা, বাড়িতে গিয়ে বলবে সরাসরি অপমান করছো। ঠিক করে বলো ভগবান বাঁকা না সোজা? এখনো বলে বাঁকা সোজা। ভগবানের শরীরে যদি একটা বাঁক থাকতো, না হলেও একটা বাঁক সোজা করা যায়। কটা বাঁক আছে গো? 3টে। তাহলে ভাবো তাকে বাঁকা বলবো না সোজা? আর সব থেকে অদ্ভুত বিষয়, যাদের ভগবানই বাঁকা, ভক্তরা কেমন হবে? যাদের রাজাই বাঁকা, প্রজাদের আর কি দশা হবে? কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায়। ভগবানের কি বাঁকা? দেহ। আর ভক্তদের দেহ বাঁকা হলে সার্জারি করে সোজা করা যাবে। যারা তোমার দেহ দেখে তোমাকে ভালোবাসে, বাহ মেয়েটাই খুব সুন্দর দেখতে, আকর্ষণ। কি আকর্ষণ? যখন রূপ চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ভুলে যাবে। হ্যাঁ সবাই ভুলে যাবে। আজকে যে দাদুটাই ভিড়ের মধ্যে বসে আছে, মাথার চুলগুলো উঠে গেছে, শরীর টান টান উঠকে গেছে, ওই দাদুও যখন রাস্তা দিয়ে যেত এক সময় সবাই বলতো আহ ছেলেটাকে কি সুন্দর দেখতে হয়েছে বলতো। আচার বলে মাও যখন প্রথম বিয়ে করে বাবা সংসারে এসেছিল বলেছিল হ্যাঁ লক্ষ্মী প্রতিমার মতো মুখটা। এখন কেউ বলে? যদি তোমার দেহ সুন্দর হয়, যতদিন তোমার দেহের সৌন্দর্য থাকবে মানুষ তোমাকে মনে রাখবে, কিন্তু যদি তোমার মনটা সুন্দর হয়, মানুষ, তুমি বৃদ্ধ তো দূর, মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে। একটা ভালো কাজ হলে মানুষ বলবে না এই ব্যক্তি ছিল যে সাহায্য করতো, ভালো একজন ব্যক্তি ছিল। দেখো জীবনে এমন কাজ করে যাও, জীবনে এমন কাজ করে যাও, যখন তুমি মারা যাবে না 300 ব্যক্তি বসে চিৎকার করে কাঁদবে। 300 ব্যক্তি, কিন্তু কতজনের চোখের জল ভেতর থেকে আসবে সেটা কেউ জানে না। লোক দেখা এমন কাজ করে যাও যেন
ব্যক্তি ছিল যে চলে গেল। জীবনে এমন কাজ করো যেন 3টে ব্যক্তি হলেও তোমাকে মনে রাখে, তবেই তোমার জীবনের সার্থক। কারণ আমরা কেউ জানি না মা, এই দেহের মধ্যে আজ আছি, কাল থাকবো কিনা। সবাই আজকে রাত্রে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে যাব, পরের দিন সকালটা হবে ঠিকই, কিন্তু সকালটা আমরা কেউ দেখতে পাবো কিনা তার গ্যারেন্টি নেই। এই মহাজন বলেছিল একটা সুন্দর কথা, কি জানো? এই খাঁচার ভিতর, খাঁচা দেহ আর পাখি আত্মা। তোমার বাড়িতে যতই দামি খাঁচা থাক না কেন, পাখি থাকলেই তবে যত্ন পাবে। পাখি যদি না থাকে ওই খাঁচাটাই ভেঙে পড়ে থাকবে, কেউ আর তার যত্ন নেবে না। পাখি আছে, পাখি আছে, কত সেজেছি, কত যত্ন নিচ্ছি শরীরে। পাখি উড়ে গেলে এই সুন্দর দেহটাকেই লাঠির বাড়ি মেরে মেরে পুড়িয়ে ছাই করে দেবে। এখন একটা জায়গায় যদি গরম তেলের ফোঁটা পড়ে যায়, কত ওষুধ লাগিয়ে দিলাম, পুরো দেহটা দাউ দাউ করে আগুনে জ্বলবে, একটু মলম লাগিয়ে দেবে না। তাই বলছে এই খাঁচার ভিতর আছে পাখি কেন